বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। ভারতে মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়। ভারতের দক্ষিণীয় সিনেমার অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় এবার সরাসরি ভারতীয় জনতা পার্টি বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বিজেপিকে আখ্যা দিয়েছেন ফ্যাসিস্ট বিজেপি বলে। আসন্ন 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি এই ঘোষণা দেন। গত বৃহস্পতিবার 21 আগস্ট মাদুরাইয়ের পারাপথিতে দলীয় দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য দেন বিজয়। সেখানে হাজারো সমর্থকদের সামনে তিনি বিজেপিকে আদর্শগত শত্রু ও ক্ষমতাসীন ডিএমকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে ঘোষণা করেন। বিজয় বলেন, একটা সিংহ সবসময় সিংহই থাকে, তার গর্জন একবার উঠলেই 8 কিলোমিটার পর্যন্ত প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে। সিংহ শিকারের জন্য বেরোয়, বিনোদনের জন্য নয়। বনে যতই শিয়াল থাকুক না কেন, রাজা কিন্তু একটাই, সিংহ। সমাবেশে তিনি স্পষ্ট জানিয়ে দেন তার দল তামিলাগা ভেত্রি কাজগাম টিভিকে 2026 সালের নির্বাচনে এককভাবে লড়বে, কোনো জোটে না গিয়ে গো অ্যালন নীতি অনুসরণ ঘোষণা দেন তিনি। ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় এখন তামিল রাজনীতিতে তৃতীয় শক্তি হিসাবে উঠে আসার চেষ্টা করছেন। ডিএমকে ও এআইএডিএমকের বিকল্প হিসাবে ভোটারদের সামনে নতুন রাজনৈতিক শক্তি হিসাবে দলকে প্রতিষ্ঠিত করাই তার লক্ষ্য। উল্লেখ্য, তামিল রাজনীতিতে সিনেমা তারকাদের প্রভাব নতুন নয়। এনটি রামা ও রাও থেকে জয়ললিতা, কামাল হাসান থেকে শুরু করে এবার থালাপতি বিজয় সবাই নিজস্ব ভঙ্গিতে জনমতে জায়গা করে নিয়েছে। বিজয় এবার সেই ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিতে চাইছেন।